এমন সাজানো গোছানো সুন্দর খাবার দেখলে কার না ভালো লাগে। আর তাই লোকে বলে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। খাবারের উপস্থাপন সুন্দর না হলে খাবার খেতেও রুচি আসে না। খাবারকে কেন্দ্র করে প্রতিযোগিতা, তবে এই প্রতিযোগিতা খাবার রান্নার জন্য নয়, খাবার উপস্থাপনায়। প্লেটে সাজিয়ে উপস্থাপন করা, যা দেখে চোখ জুড়িয়ে যায়, আপনাকে দেয় জন্মনে এক অনুভূতি, দেখেই মনে হয় একবার খেয়ে দেখি। এই যে নান্দনিক উপস্থাপন, একেই বলে আর্ট অফ প্লেটিং। প্লেটিংটা জাস্ট লাইক একটা ইমোশন। এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, টেক্সচার, ফুড মেজারমেন্ট, এগুলো হচ্ছে ডিপেন্ডস করে। প্লেটিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা আগে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচার। সো আমি টুকটাক হচ্ছে আমার আর্টের সাথে কাজ করা হয়। তো সালোদা ডালি হচ্ছে তার একটা কুকিং বুকও ছিল, এবং প্রত্যেকটা পেইন্টার বা আর্টিস্ট এদের আসলে সবারই খাবারের সাথে একটা ফ্যাসিনেশন থাকে। সো ওখান থেকে আসলে কালার নিয়ে হচ্ছে খেলার যে বিষয়টা, তো ওটা আসলে প্লেটও একটা ভিন্ন মাত্রার ডেপথ তৈরি করে। সো ওখান থেকে আসলে আমি ইন্সপায়ার। আসলে ছোটবেলা থেকে টিভি শো দেখা হতো, মাস্টার শেফ অস্ট্রেলিয়া ফর এক্সাম্পল। তো শোতে অলওয়েজ এই ওদের খাওয়াগুলো যেভাবে পরিবেশনা করা হচ্ছে সেটা অলওয়েজ দেখে খুব ইউনিক মনে হতো, যেটা আসলে আমাদের টিপিক্যালি বাঙালি কুজিনে দেখা যায় না, যে এত পরিবেশনার প্রতি এত এমফাসিস দেওয়া হয় না। ইউজুয়ালি তো আমরা খাবার যখন সার্ভ করি বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে যেরকম অত একটা প্লেটিংয়ে ফোকাস করা হয় না, বাট আমি বাসায় ইভেন যখন নিজেও কোনো কিছু রান্না করি, আই অলওয়েজ সি যে প্লেটিংটা ইজ ফাইন। ফার্স্ট আপনার দেখে আপনার খেতে মন চাইতে হবে, ঠিক আছে? সো প্লেটিংটা ইজ ম্যাটার। এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন চলছে ঢাকায়, করেছে আকিজ বশির গ্রুপের ব্র্যান্ড আকিজ টেবিলওয়্যার। সারা দেশের রন্ধন শিল্পীদের প্লেটিং চর্চায় অনুপ্রাণিত করতে 2022 সালে প্রথমবারের মতো রিয়েলিটি শো আর্ট অফ প্লেটিংয়ের আয়োজন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হচ্ছে হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে আর্ট অফ প্লেটিং সিজন 2। আজকের প্রতিযোগিতায় প্লেটের মূল আকর্ষণ ছিল ব্রাউনি। একটা ছোট্ট ব্রাউনিকে বিভিন্ন উপাদান দিয়ে কে কত সুন্দর করে সাজাতে পারেন তা দেখছিলেন বিচারকেরা। এখানে কিন্তু ফুড টেস্ট করা হচ্ছে না, আমরা একটা থিম ধরে দিচ্ছি, যেমন আমরা আজকে ব্রাউনির থিম দিয়েছি। তো এই থিমের মধ্যে আমরা দেখেছি ক্রিয়েটিভিটি, কার কতটুকু ক্রিয়েটিভিটি আছে, এবং যারা কতটুকু টেকনিক্যালি করেছে, এবং নলেজটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি, এবং যারা ইনগ্রিডিয়েন্টস কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছে সেটাকেও প্রায়োরিটি দিয়েছি। তাদের ভিতরে যে ট্রেন্ডটা কাজ করবে, যারা বাংলা কুজিনে কাজ করে, এই ফিউশন এবং এই প্রেজেন্টেশনটা তারা বাংলা কুজিনের উপর ডেভেলপ করতে পারবে। এবং আমি বিশ্বাস করি এরাই একদিন আমাদের বাংলা কুজিনকে ফাইন ডাইনিংয়ের এমন মর্যাদা নিয়ে যাবে যে ইউরোপিয়ান, আমেরিকান, কালিনারিয়ান যে ফাইন ডাইনিং আছে, যে মিচেলিন স্টার রেস্টুরেন্ট, ওই টাইপের প্রেজেন্টেশন তারা আমাদের বাংলা ফুড নিয়ে যাবে। শুধু বিদেশি খাবার না, আবহমান বাংলার প্লেট সাজিয়ে খাবার পরিবেশনের সংস্কৃতিটাকে মনে করিয়ে দিতে চান আয়োজকেরা। একটা বড় জনগোষ্ঠী সুন্দর করে খাবার পরিবেশনে আগ্রহ পাচ্ছে। তো আমরা তাদের কথা মাথায় রেখে, এবং একটা সুন্দর পরিবেশন যে খুবই গুরুত্বপূর্ণ, শুধু রান্না করা নয়, পরিবেশনও খুবই গুরুত্বপূর্ণ, এইটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে আছে। প্রতিযোগিতা নিয়ে 7 পর্বের অনুষ্ঠান RTV, দীপ্ত টিভি এবং OTT প্ল্যাটফর্ম চরকিতে প্রচার হবে। আয়োজনটির কৌশলগত সহযোগী প্রথমআলো.com এবং ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউট। অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাইকৃত 200 জনকে নিয়ে হচ্ছে এই শো। এখন থেকে মূল পর্বের জন্য লড়বেন 30 জন প্রতিযোগী। চূড়ান্ত বিজয়ীর জন্য থাকবে 20 লাখ টাকা পুরস্কার। প্রথম সেরা 10 লাখ, দ্বিতীয় সেরা 5 লাখ, তৃতীয় সেরা 3 লাখ এবং চতুর্থ ও পঞ্চম সেরা পাবেন 1 লাখ টাকা করে পুরস্কার। এছাড়া সেরা 5 জন পাবেন ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউটে প্লেটিং বিষয়ে বিশেষ কোর্স করার সুযোগ। বাকি 25 জনের প্রত্যেকের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, সার্টিফিকেট, ক্রেস্ট ও আকিজ টেবিলওয়্যারের ডিনার সেট। আর্ট অফ প্লেটিং সম্পর্কে বিস্তারিত জানতে আপনাকে ভিজিট করতে হবে তাদের ওয়েবসাইটে। খাবারের সৌন্দর্য আর সৃজনশীলতার মেলবন্ধন আমাদের পরবর্তী সময়ের দিকে আরও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী আয়োজকরা।